নাম না করে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর। যার বিরুদ্ধে হাজারো মামলা, সে এখন বিজেপির সম্পদ। নিশীথের অতীতের সমস্ত তথ্য স্থানীয় নেতাদের দিয়ে দেওয়ার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি আপনাদেরকে শোনাবো। আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পরে। আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি। 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। আসামের সাথেও কানেকশন। বাবু, আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে, কত কেস আছে আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে। আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা লজ্জা লজ্জা, দেশের লজ্জা, দেশের কলঙ্ক। গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। কেন আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না? ভালো লোক আর ছিল না? ভালো লোকদের টিকিট দিলে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। এই নিয়ে কথা বলবে এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সজলবাবু, আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। আপনি নিশ্চয়ই শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি নাম না করে নিশীথ প্রামাণিককে নিশানা করেছেন এবং দেশের লজ্জা বলেও তোপ দাগলেন তিনি। কি বলবেন? আমি তো ভাবছি উনি আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার করছেন লজ্জা লজ্জা লজ্জা, মানে নিজেকে যত দেখছেন তত লজ্জিত হচ্ছেন। হ্যাঁ, সন্দেশখালীর লজ্জা সেটা মিথ্যে, হাঁসখালীর লজ্জা মিথ্যে, গণতন্ত্রের লজ্জা যেটা বলছেন সেটা উনি নিজেকে নিজে দেখেই আত্মনাদ করছেন। আমি একটা প্রশ্ন করি, নিশীথ যখন এত বড় অপরাধী তোমার দল থেকে তাড়িয়ে, নিশীথ তোমার দল ছেড়েছিল, তুমি নিশীথকে তাড়াওনি পিসি। আমার প্রশ্ন হচ্ছে, নিশীথ যখন এত খারাপ লোক, তোমার পুলিশ তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল? কারণ নিশীথ বাবু তোমার ভাইপোর সাথে ওনার খুব ভালোবাসা ছিল। তারপর যেদিন উনি দল ছেড়েছেন তবে থেকে উনি হচ্ছেন আসামি, অপরাধী। আর যদি ওনার কাছে ডাটা থেকে থাকে, তথ্য থেকে থাকে, একজন পুলিশ মন্ত্রী হিসেবে তিনি সেটা কি করে লুকিয়ে রাখেন? বাংলার মানুষ সেটা জানতে চাইবে? বাংলার মানুষ সেটা জানতে চাইবে না? চিৎকার করে চেঁচালেই সব মিথ্যে সত্যি হয়ে যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাকে জানতে হবে উদয়ন গুহর গাড়ি অ্যাটাক করেছিল না উদয়ন গুহর লোকেরা প্রতি মুহূর্তে নিশীথ প্রামাণিককে আক্রমণ করছে। 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ালে আপনারা তো জ্বালা করে। আপনার ভাইপোর অকাত কি আছে? সে এরকম কয়েক হাজার পুলিশ নিয়ে যে ঘুরে বেড়ায় তার বেলা? সে কোন বড় নেতা? নিশীথ একজন কেন্দ্রীয় মন্ত্রী। আপনার ভাইপো সে একজন আপনার দলের একজন পদাধিকারী আর একজন এমপি মাত্র। সে এত পুলিশ কোথা থেকে পায়? উত্তর আছে আপনার কাছে? উত্তর নেই। গরম পড়েছে, ভুলভাল বকছেন। বাংলার মানুষ একে কোনো পাত্তা দেবে না, নিশ্চিন্তে থাকুন। বেশ বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। মাথাভাঙার মঞ্চে দাঁড়িয়ে তিনি আরো বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আরো বললেন শীতলকুচি কাণ্ডে বিজেপিকে কড়া আক্রমণ করলেন তিনি। শীতলকুচিতে 5 জনকে গুলি করে খুন করা হয়। তৎকালীন এসডিপিও এখন বীরভূমে বিজেপির প্রার্থী। নাম না করে বীরভূমের পদ্ম প্রার্থী দেবাশিস ধরকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি। এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। তার কারণ বলছে আমি ওখানে এসডিপিও ছিলাম। সো হোয়াট? দুটো ডিপি কেস আছে, ভিজিলেন্স কেস আছে, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। আমরা স্টেট গভর্নমেন্ট থেকে অবজেকশন জানানো সত্ত্বেও আমি জানি না কেন্দ্রের যে সরকার আছে কোন সংবিধান মানে কি না। ওদের একটাই আইন, ওয়ান নেশন অ্যান্ড ওয়ান পলিটিক্যাল পার্টি। এই নিয়ে কথা বলবো আমরা। আমাদের সঙ্গে রয়েছেন হিমাদ্রি, আমাদের প্রতিনিধি রয়েছেন। হিমাদ্রি, দেবাশিস ধরকে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন, এরপরে দেবাশিস ধরের কি রিয়াকশন, কি বলছেন তিনি?
দেখো একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেবাশিস ধরকে ইশারা করছেন, পাল্টা দেবাশিস ধর তিনিও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তিনি ছুট চড়াচ্ছেন বীরভূম থেকে। তিনি বলছেন শীতলকুচি কাণ্ডে রাজ্যের একটি বড় মাথার বিরুদ্ধে এফআইআর করা আছে, সিবিআই তদন্ত হলে সেই রহস্য উন্মোচিত হবে। অর্থাৎ বড় কোনো নেতৃত্বের নামে এফআইআর করা আছে, সিবিআই তদন্ত যদি হয় তাহলে সেই তথ্য বা সেই তথ্য সামনে আসবে। যদিও তিনি বলেননি যে কার নামে এফআইআর করা হয়েছে বা কি এফআইআর করা হয়েছে, তিনি বললেন যে চাপে পড়তে পারে শাসক দল, এমনই একটা এফআইআর করা হয়েছে এবং এমনই বড় একটা হেভিওয়েট মাথার কোনো ব্যক্তির নামে শীতলকুচি কাণ্ডে এফআইআর করা হয়েছে, সেই রহস্য প্রকাশ্যে আসবে। অর্থাৎ নির্বাচনের আগে মমতা ব্যানার্জি যখন বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে আক্রমণ করছেন, পাল্টা মমতা ব্যানার্জিকেও কিন্তু আক্রমণ করতে ছাড়ছেন, বীরভূম থেকে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বোঝা যাচ্ছে দেবাশিস ধর তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাই বরং একবার। সিআইডি তো তদন্ত করেছে, আমার হাতে যদি রক্ত লেগে থাকতো, না আমি ওখানে ছিলাম, না আমি গুলি চালাবার অর্ডার দিয়েছিলাম, না আমি, এবং রাজ্য পুলিশ ওর সাথে জড়িত ছিল। যারা রাজ্য পুলিশের কি ভূমিকা সেটা জানেন না, আমি এটা নিয়ে তর্ক বা বিতর্ক বাড়াতে চাই না। আর 2 নম্বর কথা, সিআইডি তদন্ত করেছিল, আমি যদি কোনোভাবে আমার 0.001%ও ইনভলভমেন্ট পেত, আজকে আমি অ্যাটলিস্ট এখানে বসে থাকতাম। আর এই ঘটনার অনেক কিছু রয়েছে, এই অলরেডি হাইকোর্টে এখন হিয়ারিং চলছে, যেদিন সিবিআই ইনকোয়ারি হবে, যার প্ররোচনায় হয়েছিল, একটি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথার এগেনস্টে এই কেসে, কিন্তু সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে, কার প্ররোচনায় এই ঘটনাটি ঘটেছে।